একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। তেজগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন জানান, রমনা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, তবে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে আসা খবর অনুযায়ী সোমবার রাত 10টার দিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিনের বরাতে খবরগুলোতে বলা হয়েছে, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় এই গ্রেফতারের ঘটনা ঘটে। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের 2 ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনার সাবেক জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছে। এছাড়া সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার দেখানো হয়। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেফতার হয়েছেন। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেফতার হয়েছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন।